জনম দুঃখী মা খাইতে পারে নাই, খাবারটারে বন্ধ করে জিহ্বায় কামড় দিয়া আকাশের দিকে তাকায় একটা ডাক দিছে, আল্লাহ সন্তানের কামাই খাইতে চাই না রে আল্লাহ, জীবনটার বিনিময়ে আমার কলিজার টুকরা সন্তানটার বাঁচায়া দাও। আয় আল্লাহ, অসুস্থ হয়ে জ্বরে যখন কাতরাচ্ছি, সবাই ঘুমায়া গেছে, জনম দুঃখী মা বালিশের কাছে বসে বসে রাতটা কাটাইছে, মাথার মধ্যে পট্টি লাগায় আর বলে, আল্লাহ জ্বরটা ওরে কেন দিছো, আমার কার মা নাই, চক্ষু বন্ধ করো ও পর্দার আড়ালের মা। এ যুবক ভাই, চক্ষু বন্ধ করে মায়ের চেহারাটা চোখের সামনে ভাসাও। কি বলে তোমার মা তোমারে ডাকতো, কেমনে তোমারে ঘুরে ঘুরে খাওয়াইতো। মায়ের কথা মনে করে আল্লাহর একটা ডাক দাও আর বলো, আল্লাহ আমার মারে মাফ করে দাও। আয় আল্লাহ, গভীর রাত, বাংলার অফিস আদালতের দরজাগুলি বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, সমস্ত দারোয়ান ছাড়া অফিসে কেউ নাই। গভীর রাত হয়ে গেছে, তোমার রহমতের, তোমার বারাকাতের দরজাগুলি সব খোলা হয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, এই গভীর রাতে তোমার কাছে গোনা মাখা দুটি হাত নিয়ে তোমার শাহী দরবারে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ, এই দুই হাত একদিন ছিল কিন্তু শক্তি ছিল না, এই দুই হাত ছিল কোনো পাওয়ার ছিল না, এই দুই পা ছিল কিন্তু হাঁটার কোনো শক্তি ছিল না। আয় আল্লাহ, চক্ষু ছিল, মুখ ছিল, কথা বলার শক্তি ছিল না। আয় আল্লাহ, এখন দুটি হাত বাড়িয়েছি, আরো সে আজিমের দিকে দুটি হাত বাড়ায়া তোমারে ডাকছি। আল্লাহ, দয়া মায়া করে জিন্দিগির গোনাগুলি মাফ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ করেছি, যৌবনের উন্মাদনায় ঘরের দরজা বন্ধ করে রাতের অন্ধকারে, কেউ জানে না, সব তুমি জানো রে আল্লাহ। এই গোনাগুলি গোপন রাখছো, একদিন গোনাগুলি প্রকাশ হয়ে যাবে। এই গুনাহগুলি যদি মানুষ জানতো, সমাজের মানুষ আমাদের সাথে কথা বলতো না, স্ত্রী জানলে আমাদের বিছানায় স্ত্রী সইত না। এই গোনা যদি বন্ধু জানতো, বন্ধু আমাদের সঙ্গে চা খাইতো না। আয় আল্লাহ, বড় দয়া করে গোনাগুলি গোপন করে রাখছো, গোনাগুলি প্রকাশ করে আমাদেরকে লজ্জা দিও না রে আল্লাহ। মেহেরবানি করে গোনাগুলি আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, গভীর রাতে তোমার শাহী দরবারে আরশে আজিমের দিকে হাত বাড়িয়ে আমাদের মনে পড়ে গেল, আয় আল্লাহ, যার পেটে 10 মাস 10 দিন থাকলাম, আল্লাহ যারে কষ্ট দিয়া আমরা পেটে পাথর বাঁধলে রাস্তায় যাইতে পারি না, খেতে যাইতে পারি না, আল্লাহ জমিতে কাজ করতে পারি না, চলতে পারি না, কিন্তু মা আমাদের মতো একটা সন্তানকে পেটের মধ্যে নেয়া, এই সন্তানকে নিয়ে হাঁটতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, আয় আল্লাহ চলতে পারে নাই, শুধু একাকী একাকী হয়ে মনটা নরম করে কাঁদছে আর বলছে, আল্লাহ আমার সন্তানরে বাঁচাও, ওরে বাঁচায়া দাও, বাঁচায়া দাও। আয় আল্লাহ, রাত গভীরে মার পেটটা ফাঁকা, ক্ষুধার যন্ত্রণায় মা আর সন্তান আমরা মায়ের পেটে ছিলাম। 7 মাস হয়ে গেছে, আমাদের আকৃতি হয়ে গেছে, আমাদের পা হয়েছিল, হাত হয়েছে। জনম দুঃখী মা খাবার প্লেটটা সামনে নিয়ে 2 লোকমা ভাত মা মুখের মধ্যে দিছে ক্ষুধা নিবারণ করার জন্যে। আমরা সন্তান মায়ের পেটে বুঝি নাই,
আমাদের পাগুলি দিয়া মায়ের কলিজায় জোরে একটা লাথি মেরে দিয়েছিলাম। জনম দুঃখী মা খাইতে পারে নাই, খাবারটারে বন্ধ করে জিহ্বায় কামড় দিয়া আকাশের দিকে তাকায় একটা ডাক দিছে, আল্লাহ সন্তানের কামাই খাইতে চাই না রে আল্লাহ, জীবনটার বিনিময়ে আমার কলিজার টুকরা সন্তানটার বাঁচায়া দাও। আয় আল্লাহ, অসুস্থ হয়ে জ্বরে যখন কাতরাচ্ছি, সবাই ঘুমায়া গেছে, জনম দুঃখী মা বালিশের কাছে বসে বসে রাতটা কাটাইছে। মাথার মধ্যে পট্টি লাগায় আর বলে, আল্লাহ জ্বরটা ওরে কেন দিছো, আমার দে তো। কার মা নাই? চক্ষু বন্ধ করো ও পর্দার আড়ালের মা। এ যুবক ভাই, চক্ষু বন্ধ করে মায়ের চেহারাটা চোখের সামনে ভাসাও। কি বলে তোমার মা তোমারে ডাকতো, কেমনে তোমারে ঘুরে ঘুরে খাওয়াইতো। মায়ের কথা মনে করে আল্লাহর একটা ডাক দাও আর বলো, আল্লাহ আমার মারে মাফ করে দাও। এ পর্দার আড়ালের মা, বিবাহ হয়ে গেলে স্বামীর বাড়িতে যায়, মাঝে মাঝে স্বামীর পা জড়ায়া ধরে বলে, স্বামী গো একবার ছুটি দাও, বাড়িতে যাই, ভাল লাগছে না, মার বাপরে দেখে আসি। হঠাৎ করে বলতে বলতে একদিন বলে, স্বামী মনটা ছটপট করে, ভাল লাগে না, একবার বাড়িতে যাব, অনুমতি দিলে একটু বাড়িতে যাব। স্বামী বলে, যাও, কালকে গিয়ে আবার দ্রুত চলে আসো। মা আমার বাবার বাড়ির থেকে রওনা দিছে, বাপের বাড়িতে যাবে। হাঁটতে হাঁটতে বাপের বাড়ির গেটের দরজার কাছে গিয়া দেখে অনেকগুলি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলি কেন দেখা যায়। বেটির মনের মধ্যে দাগ লাগছে, আর ডাক দিয়ে বলছে, কে গো, কারে মশারির নিচে শোয়াইছ? মায়ের ডাক দিয়ে কয়, বেটি রে কেন দেরি করলি? তোর বাবা না, মশারির নিচে তোর বাবারে দেখ কোনদিন, আর তোরে মা মা বলে ডাকবে না। এ বাবা হারা, এ বাবা হারা, মাদ্রাসায় পড়ি, মাস 2 মাস 3 মাস পরে বাড়িতে যাই, মাছ আর গোস্তগুলি তেলে ভাজতে ভাজতে শুকায়া ফেলায়। বলছি, মা কতদিন থেকে ভাজো, শুটকি হয়ে গেছে। মা বলে, বেটা রে তুই মাদ্রাসায় থাকো, তোর বাবা গোস্ত আনছে, তোর বাবার প্লেটে দিছি, আমার জিজ্ঞাসা করছে কেন তুমি নাও না, তুমি খাও না। তোর বাবারে বলছি, কলিজার টুকরা ছেলেটা মাদ্রাসায় কি খায়, কেমনে চলে, ওরে না দিয়া কেমনে খায়। আল্লাহ হাত পাতাইছি, আল্লাহ যারা দোয়া চাইছেন আল্লাহ তাদের জন্য, আল্লাহ যারা আমাদের পাশে আছেন সবার জন্য। আল্লাহ এই জায়গা তো ওই জায়গা যেখানে আল্লাহ পূর্বপুরুষরা ছিল, আল্লাহ ডাইনে বামে পিছনে সামনে যত কবর আছে সবাইকে মাফ করে দেন আল্লাহ, কবরটারে বেহেশতের টুকরা বানায়া দেন আল্লাহ। আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আল্লাহ প্রিয় মানুষ, আল্লাহ তার হায়াতে বারাকাত দান করেন ইয়া আল্লাহ। মাহফিল বাস্তবায়ন করার জন্য
টাকা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, আয় আল্লাহ বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা আমাদের সহযোগিতা করছেন কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। দোয়াটা শেষ করার আগে আরজি করি, কোন দোয়াটা জীবনের শেষ দোয়া হবে? কোন দিন মসজিদের খাটলি ঘরের দরজায় চলে যাবে, ছেলে মেয়েগুলি দুধের চামিচ নিয়ে চিৎকার করবে আব্বু আব্বু বলে খাওয়াতে চেষ্টা। আল্লাহ, কেউ বা বাঁশ কাটার জন্য, কেউ বা কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বা বাসর ঘর কবরটা সাজাবার, কেমনে থাকবে? কবরে কোনো সাথী নাই, বাতি নাই, কেউ নাই, ডানে মাটি বামে মাটি, বাসের সামানা, অন্ধকার কবরে কেমনে থাকবো? কেমনে? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সোনার বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ দেশকে সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমার কণ্ঠ, শরীর, স্বাস্থ্যকে আল্লাহ দোয়া চাই, আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় ইমান নসিব করিয়েন, সেজদার অবস্থায় মউত পাঠায়া দিয়েন, কোরআন তেলাওয়াতের অবস্থায় মউত পাঠায়েন, জিকিরের অবস্থায় মউত পাঠায়েন, রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে রোজা অবস্থায় মউত পাঠায়েন, জবান থেকে বের করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।